জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। যে তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল তা ফাঁস করে দিলেন জি.এম. কাদের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ৩ মে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের এমপি বলেছেন, আমি আগেই বুঝেছিলাম বিএনপির আন্দোলন সফল হবে না। তিন বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করে যাচ্ছে, তাই দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনে অংশ নিয়েছিলাম, তবে ভোট ভালো হয়নি। তিনি আরও বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের আগে বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠক করে পরিষ্কার বুঝেছে তিনটি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবে এবং নির্বাচন সফল করতে কাজ করে যাচ্ছে। শুধু তারা নয়, আরও বেশ কয়েকটি বিদেশি শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত ছিল। অনেকটা চাপে পড়ে, অনেকটা বাস্তবতা মেনে নিয়ে আমাদেরও নির্বাচনে যেতে হয়েছে। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে জি.এম. কাদের এ দাবি করেন। গত বছরের ১২ নভেম্বর অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় জাতীয় পার্টির নেতারা নির্বাচন বর্জনের পক্ষে মতামত দেন, তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে ভোটে অংশ নেয় দলটি। মাত্র ১১টি আসনে জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি। দলের তৃণমূলের নেতাদের মতামত উপেক্ষা করে কেন নির্বাচনে অংশ নিয়েছিলেন তা বর্ধিত সভায় জানিয়েছে জি.এম. কাদের। এ সময় তিনি নির্বাচনের আগের পরিস্থিতিও ব্যাখ্যা করেন। জি.এম. কাদের বলেন, নির্বাচন বন্ধ করে কোনো দেশের সরকার পরিবর্তন সম্ভব নয়। জাতীয় পার্টি নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করছে। নির্বাচনের আগে বর্ধিত সভায় নির্বাচনে না যাওয়ার পক্ষে মতামত দেওয়া হয়েছিল। ভোটে না গেলে ভবিষ্যতে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা যাবে কিনা সন্দেহ ছিল, তাই নির্বাচনে গিয়েছি। আপনারা আমার উপর আস্থা রেখেছেন, ভোটের আগ মুহূর্তে দায়িত্ব দিয়েছেন, তখন সুষ্ঠুভাবে পরিবেশ পর্যবেক্ষণ করেছি। মনে হয়েছে বিভিন্ন বিদেশি শক্তি বিভিন্নভাবে নানা দিকে নিচ্ছিলেন। আর বিএনপি আন্দোলন নিয়ে পরিষ্কার ধারণা ছিল তারা সফল হবে না। আন্দোলন চলাকালে তৃতীয় শক্তি এসে সরকার পরিবর্তন করে এমন ইতিহাস বাংলাদেশে নেই। ফলে বিএনপি ১ কিংবা ১০ লাখ বা ১ কোটি লোক নিয়ে রাস্তায় নামলেও বিএনপির আন্দোলন সফল হবে না তা বুঝতে পেরেছিলাম। তিনি বলেন, বিএনপি ও জামায়াত আন্দোলনের পরাস্ত হয়ে জাতীয় পার্টিকে দোষ দিচ্ছে, তবে এটা ঠিক, নির্বাচন ভালো হয়নি। সরকার জাতীয় পার্টিকে গৃহপালিত দল হিসেবে দেখতে চায়, তা কখনো সম্ভব নয়। জাতীয় পার্টি কখনোই অনুগত বিরোধী দল হবে না, গৃহপালিত বিরোধী দল হবে না। জাতীয় পার্টি ভোট বর্জনের সিদ্ধান্ত নিলেও চাপের মুখে পড়ে তা পাল্টাতে বাধ্য হন, দাবি করেন জি.এম. কাদের। কোন দল করে দল ভেঙে দেওয়া হবে এমন পরিস্থিতি তৈরি হয়। তিনি বলেন, ২০১৩ সালের ১৬ ডিসেম্বর রাতে সবাইকে জানিয়ে দিলাম নির্বাচনে যাব না, কিন্তু ১৭ ডিসেম্বর সকালে আমার উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপ আসলো। প্রত্যক্ষভাবে সেটা বলবো না, কিন্তু পরোক্ষভাবে হলো আমাদের দলের ভেতর কোন্দল তৈরি করে দল ভেঙে দেওয়া হবে। আর তখন আমার মতো ওয়েল ইনফর্মড নেতা দেশে কমই ছিল। আমি জেনে গিয়েছিলাম কিছু শক্তিশালী দেশ এই সরকারকে জয়ী করতে চায়, তাই আমি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে সরকার আমাদের সঙ্গে নেগোসিয়েশনে গেল। আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ২৬ জনের তালিকা দেওয়া হলো, কিন্তু আওয়ামী লীগ যেখানে জাতীয় পার্টির প্রার্থী দিল সেখানে স্বতন্ত্র পাওয়ারফুল প্রার্থী রেখে দিল। শুধু কয়েকটি আসনে নিরপেক্ষ নির্বাচন হয়েছে দাবি করে তিনি বলেন, সরকার যাকে পাশ করাতে চায় তাকে পাশ করানো হয়েছে। আমি যেই আসনে নির্বাচন করেছি সেখানেও আমাকে হারানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। আমাকে ধ্বংস করা মানে জাতীয় পার্টিকে ধ্বংস করা। জাতীয় পার্টি না গেলে নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে না বলে আওয়ামী লীগ তাদের চেয়েছে বলেও মনে করেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের ব্যবহার করে একদলীয় রাজত্বের চিন্তা করছে, তারা মনে করছে অনুগত বিরোধী দল। তারা আমাদের গলায় পচা গলা মরা আবর্জনা ঢুকিয়ে দিয়ে অনুগত বিরোধী দল বানাতে চেষ্টা করেছিল, কিন্তু তা আমরা হয়নি।
দলের কিছু নেতা জাতীয় পার্টির ছবি না দিয়ে আওয়ামী লীগের ছবি দিয়ে পোস্টার করে জানিয়ে জিএম কাদের বলেন, এটা পার্টি মানবে না। যারা গৃহপালিত বিরোধী দল হতে চায় চলে যান, আমরা হব না। গৃহপালিত হলে রাজনৈতিক মাঠে হারিয়ে যাবেন, আমি ছাড় দেব না। নির্বাচনে ঢাকা ১৮ আসনে স্ত্রী শেরিফা কাদেরের প্রার্থী করা নিয়ে জাতীয় পার্টিতে যে বিরোধ তৈরি হয়েছে তা নিয়েও কথা বলেন জিএম কাদের। তিনি বলেন, উত্তরা আমাদের একটি শক্তিশালী ঘাঁটি ছিল। আমি দীর্ঘদিন এই এলাকায় রাজনীতি করেছি। ১০টি আসনের চেয়ে উত্তরার এই আসনটি গুরুত্বপূর্ণ ছিল। তাই আমি চেয়েছি দলের শক্তিশালী অবস্থানের জন্য আমার স্ত্রী এখান থেকে নির্বাচন করুক। দলে মনোনয়ন বাণিজ্য হয়নি দাবি করে জিএম কাদের বলেন, আমাকে কমপক্ষে ১০০ জন নেতাকর্মী দিনরাত ফোন দিয়ে বলে টাকা দেন, অথচ তারা নির্বাচনে নাই, রাজনীতির মাঠেও নাই। তারা বলেছে আমি নাকি দল বিক্রি করে দিয়েছি, আমি নাকি মনোনয়ন বাণিজ্য করেছি। কোনো মনোনয়ন বাণিজ্য আমি করিনি, কারো কাছ থেকে ১ টাকাও নেইনি। আওয়ামী লীগ প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র কায়েম করেছে বলেও মন্তব্য করেন জিএম কাদের। বলেন, জনগণ ভোট দিতে চায় না, এটা হচ্ছে বিরাজনীতিকরণ। এইসব করে আওয়ামী লীগ বর্তমানে রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে। তিনি বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে কথা বলে যাচ্ছি, কিন্তু আমাদের স্পেস দেওয়া হচ্ছে না। ক্ষমতা সব এক কেন্দ্রিক, অর্থাৎ উনার প্রধানমন্ত্রীর ইচ্ছায় ভোট হয়। কেউ ভোট করলে তা উনার অনুমতি নিতে হবে। এভাবে চললে দেশে কোনো দলই টিকবে না। এখন এমন অবস্থা করা হয়েছে যে রাজনীতি করলে হয় ফুলের মালা, না করলে ফাঁসির দড়ির গলায় নিতে হবে। আন্দোলন করতে নেমে বিএনপি কিছু ভুল করেছে দাবি করে জিএম কাদের বলেন, আমি জানতাম বিএনপির আন্দোলন সরকার পতন সম্ভব নয়। ১০ লাখ নয়, ১ কোটি মানুষ রাস্তায় নামলেও নির্বাচন বন্ধ করা হবে না। ২০২৩ সালে ২৮শে অক্টোবর নয়াপল্টনের সমাবেশের দিন পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপি কিছু ভুল করে ফেলল, তারা ফাঁদে পড়ে গেল। নেতৃস্থানীয় লোকজন গ্রেপ্তার হলেন। আন্দোলন বাধাগ্রস্ত হলো, বিএনপি আন্দোলনে পরাস্ত হয়েছে, কিন্তু তারা এটার দায় আমার উপর চাপিয়ে দিয়েছে। তারা বলে আমি না গেলে নাকি নির্বাচন হতো না। বিএনপি জামাতে নিজেদের দোষ ঢাকার জন্য আমার উপর দোষ দেয়। আগামী ১লা মের মধ্যে ফরিদপুরের মধুখালীতে ২ সহোদর হত্যার ঘটনার বিচার না হলে ৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন। শুক্রবার ২৬শে এপ্রিল রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ কথা জানান দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, ৩ মে শুক্রবার ঢাকাসহ সারা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ কর্মসূচি পালন করে সরকারকে সতর্ক সংকেত দেবে। তারপর সরকার কর্ণপাত না করলে পরবর্তীতে কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভে সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ সভাপতিত্ব করেন।